বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। স্টোরি অফ রিন্টু চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার বাড়ির ভেতরে যে পুকুরটা লিগিয়ে নিয়ে আছে, সেই পুকুরটাতে যে নেটগুলো খাটানো ছিল, সেই নেটের ওপরে যে জালগুলো ছিল, সেই জালগুলো সব ছিঁড়ে গেছে। সেই জালগুলো আজকে নতুন করে আজকে খাটাবো। তাই সকালবেলায় আমি সাইকেল আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি জাল কিনতে। জাল দোকানে গিয়ে একটা ছোট জালের বান্ডিল নিয়ে ব্যাগে করে নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, যেহেতু শুধুমাত্র নেটের ওপরে জাল লাগবো, তাই ছোট একটা বান্ডিল নিয়ে আমরা চলে এসেছি। এই বান্ডিলটার ওজন হচ্ছে 1 কিলো 800 থেকে 1 কিলো 850। আমাদের এখানে এই জালের কেজি নেয় 160 টাকা করে। তোমাদের ওখানে ক টাকা করে কেজি নেয়? যারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো জালটা দড়িটা নিয়ে চলে এসেছি আমি পুকুর পাড়ে। এসে প্রথমে জালের বান্ডিলটা আমি খুলে নেবো। বন্ধুরা, আমাদের এখানে এই যে জালগুলো আমরা কিনে আনি, সবসময় জালের আংলাতে দড়ি লাগানো থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত জালের মাত্র একদিকেই আংলাতে দড়ি লাগানো ছিল। তাই আর একদিকে আমি দড়ি নিজেই লাগাতে শুরু করে দিলাম। যেহেতু অনেকটাই জাল, তাই দড়িটা খাঁটাতে বেশ সময় নিয়েছে বন্ধুরা। তো জালের দুদিকের আংলাতেই মোটামুটি আমি দড়ি গুলিয়ে নিয়েছি। এবার জালটা জড়ো করে নিয়ে আমি আস্তে আস্তে পুকুরের দিকে চলে যাচ্ছি। তারপরে ঘাটে নেবে প্রথমে শোলাটা আস্তে করে টেনে নিলাম। শোলার মধ্যে গামলিটা ছিল সেটা উপরে রেখে দিলাম। এবারে জালগুলো সব জড়ো করে নিয়ে আস্তে আস্তে আমি শোলার মধ্যে উঠে পড়বো। বন্ধুরা, নতুন করে কেউ যদি রঙিন মাছ চাষ শিখতে চাও, তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তার কারণ স্টোরি অফ রিন্টু চ্যানেলে সব রকম মাছের বাচ্চা তোলা থেকে শুরু করে মাছের খাবার, কেমনভাবে মাছ চাষের পদ্ধতি, সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে সবাই কিন্তু জানতে পারবেন যে রঙিন মাছ চাষ করার পদ্ধতিটা ঠিক কেমন। তো বন্ধুরা, জালটা নিয়ে আমি পুকুরে নেমে পড়ার পরে দড়ির এক কোণটা একটা খুঁটিতে বেঁধে নিয়ে আর উপরে একটা গাছের মধ্যে দড়ি বেঁধে চলে এসেছি। তারপরে জালের অপর যে কোণটা আছে, সেই জালটা এবার আমি আস্তে আস্তে নেটের দড়ির ওপর দিয়ে গলিয়ে নেবো। বন্ধুরা, আগে আমার যে জালগুলো ছিল সেই ছেঁড়া জালগুলো ওপরে থাকবে, আর এই নতুন জালটা সেই ছেঁড়া জালের তলা দিয়ে আমরা গলিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, নতুন জালের ওপরে ছেঁড়া জালগুলো পড়ে রইলো, নিচে আবার নতুন জাল হয়ে গেল। এতে কোনো আর অসুবিধা থাকবে না, আর মাথাতে নোংরাও পড়ার সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, আবার এপারে চলে এসেছি একদম নেটের এই পাশটায়। এসে দড়িটা এক কোণে বেঁধে নিয়ে আর একটা দড়ির খুঁট ওই পারে বেঁধে চলে এসেছি। এবারে মোটামুটি দড়ি বাঁধা কমপ্লিট। এবারে শুধু জাল টেনে দিলেই জাল খাটানো হয়ে যাবে। তার আগে আমি জালের খুঁটার কাছে ভালো করে বেঁধে নিলাম, যাতে আমি জাল টানলে জালগুলো বেরিয়ে না যায়। এবার আমি আস্তে আস্তে জাল টানা শুরু করেছি। দেখলাম ওদিকে একটু জাল আটকে ছিল, তাই আবার চলে এলাম পুকুরের মাঝখানের দিকে। এসে এদিকের জালটা টেনে একদম ছাড়িয়ে দিলাম। এবার আমি দুটো নেটের মাঝখানের গ্যাপে ঢুকে পড়বো। এবার কিন্তু হু করে জাল টানলে জাল কিন্তু পুরো নেটের ওপরে টাঙানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি জাল টেনে টেনে যাচ্ছি, আর জাল কিন্তু খুলে খুলে পুরো নেটের ওপর ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি ভেবেছিলাম আর কিছুদিন পরে হয়তো জালটা খাটানো যেত, কিন্তু যা মাছরাঙার অত্যাচার করছিল, প্রত্যেক দিনই কিন্তু কম বেশি মাছ খেয়ে নিচ্ছিল। সেই জন্যই হঠাৎ করে জালটা খাঁটে নিলাম। তো বন্ধুরা দেখো, পুরো জালটা মোটামুটি নেটের ওপর খাটানো কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুরা, তোমরা যদি নতুন করে কিছু রঙিন মাছ সম্বন্ধে জানতে চাও, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবো।